সমাজের মধ্যে ওয়ার্কিং ক্লাস, ক্যাপিটালিস্ট সবাইকে নিয়েই চলতে হয়, সবাইকে নিয়েই চলা হয়। ধরুন এক সময় যা আইডিওলজি, যা বিচারধারা থাকে, ওটা জরুরি নয় কি ওটা এই মোমেন্ট বা এই সময় সেটাই থাকবে, বা ওটাকেই নিয়ে চলা হবে। সময় অনুযায়ী সব কিছু পাল্টাতে হয়, পাল্টে যায়। ধরুন 80s আর 90s-এ যেই আইডিওলজি বা যে বিচারধারা, যেই সোচ, যে বিচার, যা হয়তো যেটা ছিল, ওটা দরকার, মানে ওটা একদমই, মানে ওটা কোনো ফিক্স নয় যে এটা সবসময় ওইগুলো থাকবেই, এখনও থাকবে। ওইগুলো এখনও ওইভাবেই ওটাকে নিয়েই ধরেই ওটাকে চলতে হবে। এইটা কোনো ফিক্সড নয়, ঠিক আছে? তো সময় অনুযায়ী জিনিসগুলো চলে, আর ওটাকে নিয়েই চলা হয়। তো ধরুন 80s আর 90s-এ যে বিচারধারা ছিল, যে আইডিওলজি ছিল, ওটা দরকার নেই কি এখনও সেটা মানে থাকবে। ওয়ার্কিং ক্লাস হোক বা ক্যাপিটালিস্ট হোক, এই সবাইকে নিয়েই চলতে হয়। যে মানে আমাদের যে ওয়েজ আর্নার্স, মানে যারা ওয়ার্কিং ক্লাস, যারা পুঁজিবাদী, সবাইকে নিয়ে চলতে হয় আর চলা হয়। এটা কোনো ফিক্সড মানে নয় কি এক সময়ে যে ধরুন যেটাকে নিয়ে, যে এগেনস্টে যে বিচারধারাকে নিয়ে মানুষ এগিয়েছিল, সেটাইকে মানে ধরে রেখে ওটাকে এখনোই মানে ওটাকে এগোনো হবে, বা ওটাকে ধরে রেখে চেপে রাখা হবে। এটা কোনো ফিক্সড নয়। সময় অনুযায়ী সব কিছু নিয়ে পরিবর্তিত হয়, আর সেটাকে নিয়ে চলা হয়। তো কিছু একটা ফিক্সড নয়। তো এটা ভুল ধারণা বা এটা ভুল আশঙ্কা নিয়ে মনের মধ্যে, বা একটা খুঁত নিয়ে এটা না রাখতে হয় কি ধরুন এই যে অর্গানাইজেশন বা এই যে পার্টি আছে বা অমুক যে দল আছে, এর তো বিচারধারা বা এর যে আইডিওলজি, সেটা একটা সীমিত দের জন্য বা একটা পার্টিকুলার একটা ক্লাসের জন্য। এটা ফিক্সড নয়, মানে এটা ভুল ধারণা। বা এটাকে এইভাবে মেনে নেওয়াটা এটা ঠিক নয়। সময় অনুযায়ী সব কিছু হয়। 80s 90s-এ যে বিচারধারা বা যে থিঙ্কিং যেটা দরকার ছিল, ওই সময়ে যেই জিনিসগুলো দরকার ছিল, যেই আন্দোলন দরকার ছিল, যেই জরুরি ছিল, যে দরকারি জিনিস ছিল, সেইভাবে ডিসিশন নেওয়া হয়েছিল, সেইভাবে আন্দোলন করা হয়েছিল, সেইভাবে জিনিসটাকে নিয়ে মানুষজনের পাশে দাঁড়িয়ে সেই জিনিসটাকে সোসাইটির জন্য বা ওটা করা হয়েছিল, সমাজের জন্য ওটা করা হয়েছিল। তো এটা মানে এটা ফিক্সড নয় কি এক সময় যেই 80s 90s-এ যে জিনিসগুলো করা হয়েছিল, যে থিঙ্কিং বা যে বিচারধারাকে নিয়ে যে জিনিসগুলো করা হয়েছিল, এখনও সেটাই করা হবে। বা একটা ক্লাসের এগেনস্টে যে একটা থিঙ্কিং ছিল বা যে একটা বিচারধারা ছিল, সেটাই এখনোই ওটা ফিক্সড থাকবেই। সময় অনুযায়ী জিনিসগুলো পরিবর্তিত হয়, সময় অনুযায়ী জিনিসগুলোকে নিয়ে চলা হয়। তো
এটা কখনো ফিক্সড হয় না, বা একটা দলের এগেনস্টে বা একটা দলের প্রতি একটা কোনো খুঁত বা কোনো একটা ভুল ধারণা বা একটা ভুল থিঙ্কিং রেখে দেওয়াটা কি এই দলটা তো এদের বিচারধারা তো এরকমই, এদের বিচারধারা তো একটা পার্টিকুলার একটা ক্লাসের জন্যই বা একটা পার্টিকুলার একটা ক্লাসের এগেনস্টেই থাকে। ওরকম নয়, ওরকম হয় না কিছু। ক্যাপিটালিস্টদের এগেনস্টে যে বিচারধারা ধরুন 90s বা 80s ছিল, সে সময়ে সে পরিস্থিতি যে যেরকম যা ছিল সেইভাবে যে থিঙ্কিং ছিল, এটা মানে এটা জরুরি নয় কি এখনও সেই বিচারধারা বা সেই থিঙ্কিংই থাকবে বা সেই স্ট্যান্ডই থাকবে। সময় অনুযায়ী সব কিছু পাল্টানো হয়, পাল্টাবে। আর ওই সবাইকে নিয়েই চলা হবে, সবাইকে নিয়েই চলা হয়, যতগুলো ক্লাস, যতগুলো ওয়ার্কিং ক্লাস, ক্যাপিটালিস্ট, যতগুলো মানে পুঁজিবাদী, যতগুলো ক্লাসও সবাইকে সম্মিলিতভাবে নিয়েই এগোনো হয় আর এগোতে হবে। তবেই ওটা মানে আমি একটা একটা ডেভেলপ সোসাইটি আমরা ডেভেলপ করতে পারবো, আর ওটাই হয়। তো এইটা মেনে নেওয়াটা কি এই যে দল আছে বা অমুক যে পার্টি আছে, সেটা যে এদের বিচারধারা ওরকমই, ওটা সময় অনুযায়ী সময় সাপেক্ষে ওইগুলো হতে থাকে, আর সময় অনুযায়ী এগুলোকে ধরে নিয়ে চলা হয়। তো এটা কিছুই কোনো রকমেরভাবে এটা মেনে নেওয়া উচিত নয় কি এই দল এদের বিচারধারা তো এরকমই, বা এই দল এদের এদের মানে এটাকে মানে এই এটা সার্টেন ক্লাসকে নিয়েই এরা দাঁড়িয়ে থাকে বা ওদের জন্য আওয়াজ ওঠায়, এটা কিছুই নয়। বা সার্টেন ক্লাসের এগেনস্টে এদের শুধু একটা খুবই অ্যাক্টিভ থাকে, এরকম কিছুই নয়। সময় অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী ডিসিশন নেওয়া হয় আর নিয়ে এগোনো হয়। তো ওটাই আমি ওটাই বলছি কি 90s 80s যা থিঙ্কিং ছিল বা ওই সময় যা বিচারধারা ছিল, সময় অনুযায়ী ওটাকে পরিবর্তিত করতে হবে, হয় ওটাকে নিয়ে চলতে হয়। তো পার্টিকুলার ধরুন এক সময় হয়তো কেউ বলছে কি কোনো একটা মানে ধরুন কম্পিউটার বা এই আসলে অত লোকজনদের বা কাজ কেড়ে নেওয়া হবে বা অনেক সমস্যা হবে, অনেক লোকজন, ধরুন একটা কম্পিউটার যদি যুগ চলে আসে তো কত লোকজন, ধরুন এরকম একটা এক সময় বিচারধারা ছিল, কিন্তু এটা পরিবর্তিত হয়েছে, ওটাকে পটলে নিয়ে আসা হয়েছে, সমাজের মধ্যে নিয়ে হয়েছে, ওর এগেনস্টে ওটাকে সময় অনুযায়ী ওর ওপরে কাজ করা হয়েছে। কতগুলো আইটি কোম্পানি চলে এসছে, ওটাকে ডেভেলপ করা হয়েছে। তো এটা কিছুই ফিক্সড নয়। বা ধরুন ইংলিশ চলে আসলে ক্ষতি হবে, বা আমাদের যে নিজস্ব যে ল্যাঙ্গুয়েজ ওটার উপরে কনসেন্ট্রেশন, ওরকম কিছু একটা এক সময় যেটা একটা বিচারধারা থাকে, ওরকম কিছু ফিক্সড নয়, ওটা চেঞ্জ হতে থাকে। দেখুন ইংলিশকে ইংলিশ সেইভাবেই সম্মান পাচ্ছে, দেওয়া হচ্ছে, বা আমাদের নিজের ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের যে মাদার ল্যাঙ্গুয়েজ, যে মাদার টাং, ওর সাথে সাথেই এটা এগিয়ে যাচ্ছে। তো ওইগুলো যে নেগেটিভ মাইন্ডসেট একটা তৈরি করে দেওয়া বা একটা রেখে দেওয়া কি এরা তো ব্যাকডেটেড, বা এই দলটা তো একটা ফিক্সড সার্টেন একটা থিঙ্কিং বা একটা বিচারধারাইকে ফিক্সড ধরে রেখে এরা এগোয়, ওরকম কিছুই হয় না। সময় অনুযায়ী সব কিছু পরিবর্তিত করে যেভাবে যেটা দরকার সেইভাবেই ওটা নিয়ে চলা হয়, আর সময় অনুযায়ী ওটাতে পাল্টাতে হয়, পরিবর্তিত করেই চলা হয়, এটা ফিক্স না। এখন যে জিনিসটা ধরুন দরকার আছে সেটাকে নিয়ে চলা হবে। এখন কম্পিউটার, এখন ইংলিশ, এগুলো দরকার আছে, তো এই জিনিসগুলোকে নিয়ে চলা হবে, কিছুই ফিক্সড হয় না। এই যে ধরুন যে কোনো একটা ধরুন এই ওয়াদি বলে কিছু হয় না, ধরুন লেনিনওয়াদি, মার্কসিজম, লেনিনিজম, বা এই যে ফিক্সড একটা বিচারধারা, এনাদের যে একটা যে বিচারধারা ছিল এক সময়, এটা জরুরি নয় কি এনার ওই যে এখন এই সময় এটা অ্যাপ্লিকেবল হবে। মানে একটা তো আদর্শ নিয়ে তো চলতে হয়, আদর্শ তো কাউকে নিয়ে চলতে হয়, তো সেই সেই দরজাটা তো, সেই পর্যায়টা তো থাকবেই, সেই স্ট্যাটাসটা তো থাকবেই।
কিন্তু ওনা ওই সময় একটা মানুষের যে বিচারধারা ছিল সেটাকেই ফিক্স ধরে চলা হবে, বা সেটাই একটা মেনে নিয়ে বা একটা স্ট্যান্ড নিয়ে চলা হবে, সেটা এইগুলো নয়, এরকম হয় না আর হবেও না। সময় অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী এটাকে মেনে নেবে চলতে হয়, আর চলা হয়, আর চলতে হবে, আর চলা হচ্ছে। ঠিক আছে, তো এই জন্য তো তো এই মানে তো এই যে সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, এই ক্যাপিটালিস্ট, সোশ্যাল ওয়ার্কার, এইগুলোকে নিয়ে যে এই সময় অনুযায়ী সব কিছু পরিবর্তিত হয়ে বা এদের মিনিং চেঞ্জ হয়ে যায়, আর সেইটাকে মেনে নিয়েই চলা হয়। কমিউনিজমের যে একটা স্টাইল ছিল এক সময় ধরুন ওই সময়ে যে যখন লেনিন বা মার্কসিজমের যখন যুগ, মানে যখন এনারা মানে এনাদের সময়ের মধ্যে যখন এনারা খুবই অ্যাক্টিভ ছিলেন বা আন্দোলন যখন অনেকটাই ছিল, তখন যে একটা বিচারধারা বা একটা যে লড়াই ছিল, একটা যে রিভলিউশন যখন তৈরি হয়েছিল, ওই বিচারধারা এখনই এই সময়ে এটা জরুরি নয় যে এটা অ্যাপ্লিকেবল হবে বা এটাকে নিয়ে বা ওই স্ট্যান্ডকে নিয়ে চলা হবে। তো ওই একটা ভুল ধারণা বা একটা ভুল, এরা তো এইবাদী বা এরা তো লেনিনবাদী বা এরা তো মার্ক্সবাদী বা এরা একটা ফিক্সড আদর্শ ওনারা থাকে, ওয়াদি বলে কিছুই হয় না। এই জিনিসটাকে আপনাকে বুঝে নিতে হবে। ওয়াদি বলে আমি কাউকে মেনে নিচ্ছি বা কাউকে আদর্শ মানছি, তার মানে আমি তার পুরোপুরি নিজেকে তার মতনই করে দিচ্ছি না। এক সময় যে বিচারধারা ছিল, যে একটা থিং ছিল, যে একটা ভিউ ছিল, এক সময় অনুযায়ী যেটা অ্যাপ্লিকেবল সেইভাবে হবে। মানে আর এখন দরকার নেই কি একটা মানুষের যে বিচারধারা তখন যেটা ছিল এখন অ্যাপ্লিকেবল হবে, ওরকম কিছু একটা হয় না। তো এই ভুল ধারণা বা ভুল আশঙ্কা মনের মধ্যে রেখে কি এরা তো এইবাদী আছে, এরা তো ওইবাদী আছে, এরা তো পার্টিকুলার একটা ফিক্স স্ট্যান্ড আছে, ওটাকে নিয়ে চলে, এরা তো সোসাইটিকে পুরো ডিস্ট্রয় করে দেবে, বরবাদ করে দেবে, এদেরতে যে থিঙ্কিং, এরা 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 তো এই পার্টিকুলার একটা ক্লাসের সাপোর্টে এরা এগোয় বা একটা পার্টিকুলার একটা ক্লাসের এগেনস্টে এদের স্ট্যান্ড থাকে, ওরকম কিছুই হয় না। ঠিক আছে ও দাদা একটু, ঠিক আছে, তো একটু আসতে বলছি কি তো এটা কিছু ফিক্সড হয় না। তো ওটাই বলা হচ্ছে সময় অনুযায়ী জিনিসগুলো নিয়ে ওটাকে পরিবর্তিত হয়, ওটাকে নিয়ে চলা হয়, কিছু একটা ফিক্সড হয় না যে বলে দেয় না এরা এইবাদী আছে। এটা যে ধরুন কেউ একজন কোনো একটা অর্গানাইজেশন ডেভেলপ করেছে, যে সমাজের মধ্যে নিয়ে এসে একটা আন্দোলন দাঁড় করিয়েছে, তো সেই অনুযায়ী একটা সেই সাবজেক্ট ছিল তখন, একটা ওই সাবজেক্ট খুবই হ্যাম্পার করছিল, সোসাইটিকে বরবাদ করছিল, সেই এগেনস্টে লোকজন দাঁড়ালো, একটা রিভলিউশন হলো, একটা আন্দোলন হলো, একটা লড়াই হলো, ঠিক আছে, সোসাইটির জন্য, সোসাইটির সাপোর্টে। তো ওই সময় একটা ওই টপিক ছিল, এখন একটা আলাদা সাবজেক্ট হবে, একটা আলাদা টপিক হবে, তো সেই অনুযায়ী সব কিছু পাল্টানো হয়। তো কিছু একটা ফিক্সড থাকে না। সময় অনুযায়ী ইংলিশকে নিয়ে চলতে হবে, কম্পিউটারকে নিয়েই চলা হয়, ক্যাপিটালিস্টদেরকে নিয়েও একসাথে, পুঁজিবাদীদেরকে নিয়েও চলা হবে, সোশ্যাল ওয়ার্কারদেরও নিয়ে চলা হবে, যারা ডেইলি ওয়েজ আর্নার্স তাদেরকেও একসাথে নিয়ে চলা হবে, একটা সাথে ক্যাপিটালিস্ট পুঁজিবাদীদের সাপোর্টেও আমাদেরকে ওদেরকেও নিয়ে চলা হয়। তো কোনো কিছু একটা ফিক্সড হয় না, ঠিক আছে, সময় অনুযায়ী জিনিসগুলোকে পরিবর্তিত হয়, ওগুলোকে নিয়ে চলা হয়। তো একটা কোনো দলকে প্রতি বা কোনো দলকে নিয়ে একটা ভুল ধারণা একটা মনের মধ্যে বা একটা খুঁট রেখে দেওয়া কি এরা তো এইবাদী আছে, এরা তো ওইবাদী আছে, এরা লেনিনবাদী আছে, এরা মার্ক্সবাদী আছে, এরা লাল পার্টি আছে, বা এটা হলুদ পার্টি আছে, মানে কোনো একটা ধরুন প্রত্যেকটা দলের একটা মানে রঙ্গ হয়, সব দলের সব একটা চিহ্ন হয়, একটা রঙ্গ হয়, তাদের জন্য ওটা প্রতি একটা তাদের একটা ভাব থাকে, একটা আদর্শ থাকে, তাকে মেনে নিয়ে তাদের একটা ভালোবাসা থাকে, তাদেরকে নিয়ে
ওইগুলো চলে। সব দলেরই একটা 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 মানে রঙ্গ থাকে, একটা চিহ্ন থাকে, সেইটাকে নিয়েই সব দলই চলে। তো কোনো দলের জন্য বা একটা পার্টিকুলার একটা রঙের জন্য বা একটা চিহ্নর জন্য বা একটা স্লোগান বা একটা কিছু একটা যদি সমর্পিত থাকে, তার মানে এইটা নয় কি তারা একটা খুবই রিজিড বা একটা খুবই কমপ্লেক্স দল বা একটা খুবই খুবই মানে অ্যাগ্রেসিভ কিছু একটা ওদের বিচারধারা বা একটা থিঙ্কিং আগে, ওরকম কিছুই হয় না। ধরুন কেউ যদি কোনো দলকে নিয়ে বা কোনো রঙ্গকে নিয়ে বা খুবই করছে, তো তাদের দলের প্রতি একটা সম্মান আছে, তার তার একটা আদর্শ আছে, ওটাকে সব দল একটা চিহ্নিত হিসাবে একটা জিনিস, একটা স্লোগান বা একটা কোনো একটা অ্যাকশন নিয়ে চলে। সব দলই যত পলিটিক্যাল পার্টি আছে আপনারা দেখবেন কি ওটা একটা ফিক্সড তাদের একটা থাকে। তো ওটাই তো কথা, এটাই মূলভাবে এটাই হচ্ছে কি ধরুন কেউ 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 যে বলে দিল না, ধরুন একটা দল দল খুবই বড়, কোনো ইন্ডিভিজুয়ালদের বা নিয়ে কোনো দলকে দলের ব্যাপারে একটা পুরো একটা বডি একটা অর্গানাইজেশনের ব্যাপারে মতলব বার করাটাও কোনো নেগেটিভ বা একটা খুঁত বার করাও ঠিক নয়। কেউ একজন বলে দিল কি আমি, কে একজন বলে দিল আমি গরু খাবো, বা কে একজন বলে দিল আমি, কেউ একজন ব্রাহ্মণদের অপমান করছে বা ভা তো একটা ভাগ যে কেউ একটা মানে একটা একটা পার্টিকুলার একটা ইন্ডিভিজুয়াল একটা কমেন্ট থাকে, সেটাকে নিয়ে একটা পুরো দলকে তার স্ট্যান্ড বা একটা চিন্তা ধারণা ভেবে নেওয়া বা কোনো নেগেটিভ কিছু ভেবে নেওয়া, এটা ঠিক নয়। দল একটা অর্গানাইজেশন তো একটা সমুদ্র, পার্টিকুলার ইন্ডিভিজুয়াল হচ্ছে একটা ড্রপ তার মধ্যে, সমুদ্রের মধ্যে একটা, ঠিক আছে। তো পার্টিকুলার কে কাকে কি বলে দিচ্ছে, কে কমেন্ট করে দিচ্ছে, ওটাকে নিয়ে হবে না। কেউ একজন বলে দিচ্ছে, সেটা তো আপনাদের ওপরে ভাবা উচিত বা চিন্তা করা উচিত কি কে একজন বলে দিচ্ছে কি আমি গরু খাবো, বা কে ব্রাহ্মণদের অপমান করছে, বা কে বলে দিচ্ছে ফোন করে একটা পুলিশ অফিসারকে কি তোর মাকে ডাক, তোর বোনকে ডাক, কে টাকা টাকা দিয়ে স্ক্যাম করে টাকা দিয়ে ফ্ল্যাট ভর্তি করে দিচ্ছে, বা কে অন্য বউয়ের সাথে অ্যাফেয়ার করে এসে বলে দিচ্ছে কি আমার ভালোবাসা। এগুলো আপনাকে দেখতে হবে, এটাকে বুঝতে হবে, বাঙালিকে বুঝতে হবে বাঙালি কি চরিত্র, কি মান সম্মান, কি ইজ্জত, কি ঐতিহ্য। আমরা যখন ছোটোবেলায় ছিলাম না, বাঙালি মানে আমরা এটাই এটাই শিখতাম, বাঙালি মানে একটা বুদ্ধি। আমাদের ছোটোবেলা থেকে এটাই জেনে এসেছি, আমরা মানুষ হয়েছি বাঙালির বাড়িতেই। ছোটোবেলা থেকেও একটা দিদি ছিলেন, তার বাড়িতে পড়াশোনা করতাম, মানে ও ফ্যামিলি মতন হয়ে যাওয়াটা তাদের কালচার। বাঙালিদের আমরা এটাই শুনে এসেছি, বা তাদের যা পরিচয় সে বুদ্ধি দিয়ে হয়, একটা ওদের একটা ক্লাস থাকে, সে ঐতিহ্য থাকে, একটা সম্মান আছে, তাদের ইজ্জত আছে। তো সেটা বাঙালিকেই বুঝে নিতে হবে কি বাঙালি মান সম্মান কোনটাতে আছে, কে বাঙালির মান সম্মান ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাবে, সেটাকে বুঝে নিতে হবে, সেটা বাঙালিকেই ডিসাইড করতে হবে। আর সেই ডিসিশনটা নিয়ে সকাল সকাল গিয়ে বোতাম টিপে দিতে হবে। এখন যে আমাদের দেশের মধ্যে যা সব চলছে বা চলে আসছে, জাতপাতকে নিয়ে, রিলিজনকে নিয়ে, ধর্মকে নিয়ে, যেভাবে রিজার্ভেশন জাতপাতের মধ্যে পুরো সমাজকে যেভাবে পুঁতে দেওয়া হয়েছে, এই 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 মন্দির মসজিদ ধর্মের মধ্যে যেভাবে পুরো ঢেকে দেওয়া হয়েছে, সেইটাকে বাঙালিকে বুঝতে হবে, বাঙালিকে ডিসিশন নিতে হবে, আর বুঝে নিতে হবে কি কোনটা সঠিক আর কোনটা ঠিক, কার সাথে দাঁড়াতে হবে, কার সাথে দাঁড়ালে বাংলা এগিয়ে যাবে, কার সাথে দাঁড়ালে দেশটা এগিয়ে যাবে, দেশটার উন্নতি হবে। তো এইটাকে সঠিকভাবে ভেবে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে।
আর এখন দেশের যা পরিস্থিতি, যা মাহল, এই জাত পাত রিজার্ভেশনের মধ্যে যেভাবে পুঁতে দেওয়া হয়েছে, আর এই ধর্ম আর এই যে একটা এই মন্দির মসজিদ এই রিলিজনের মধ্যে যেভাবে ঢেকে দেওয়া হয়েছে, আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সেইভাবে সঠিকভাবে একটা বিচার করে দিতে হবে। আর সময় অনুযায়ী একটা সময় থাকতে একটা সঠিক ডিসিশন নিয়ে এগোতে হবে। বাংলাকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে। এখন যা পরিস্থিতি, যা ডিমান্ড, এখন যা চারিদিকে যা চলছে, সিপিএমের পাশে দাঁড়াতে হবে। সিপিএমের পাশে দাঁড়াতে হবে আমাদের সকলকে। সিপিএমকেই ভোট দিতে হবে। যে পরিস্থিতি, যে দাদা ভাইদের চক্রান্ত, যে স্ক্যামিং, যে স্ক্যামার্সরা যেভাবে ভরে আছে, এই যে রিলিজিয়াস সেন্টিমেন্টকে দেখিয়ে যেইভাবে আগুন জ্বালানো হচ্ছে, বা যেইভাবে জাত পাতকে নিয়ে রিজার্ভেশনের মধ্যে মানুষকে যেইভাবে পুঁতে দেওয়া হয়েছে, মানে যেইভাবে মানে ওর মধ্যেই মানে ভুলিয়ে দেওয়া হয়েছে, সেই জিনিসটাকে সেই সব জিনিস থেকে ওপরে ওঠে আমার যা মনে হয় আমাদের সকলকে সিপিএম পাশেই দাঁড়াতে হবে। বাংলা বাঁচাতে হবে। বাংলা বাঁচিয়ে আমাদের দেশ যে আমাদের পুরো যে দেশ আছে তার পাশে দাঁড়াতে হবে। বাংলাটাকে আর দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সিপিএমই একমাত্র, এখন যা পরিস্থিতি করে দেওয়া হয়েছে, এখন যে আমাদের আশেপাশে যে মাহল, যে এনভায়রনমেন্ট, যেরকম আগুনের ওপরে যেভাবে দাঁড় করানো হয়েছে, স্ক্যাম বলুন বা তোলাবাজি বলুন বা গুন্ডামি তো চরমে, এমন পরিস্থিতি করে দেওয়া হয়েছে কি থানার থেকে এখন পাওয়ার পার্টি অফিসদের হয়ে যাচ্ছে। গলিতে একটা পার্টি অফিস করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো মানে এরকম অবস্থা হয়ে গেছে যেইখানে মানে যেইভাবে আমরা সিনেমা দেখতাম না, সিনেমায় যেভাবে ধর্মটাকে নিয়ে এখন মানে কিভাবে মানুষদের ভুল বুঝিয়ে এখন যে মানে ওই মব লিঞ্চিংয়ের যে জামানা চলে এসছে, সেটাকে মবদের কীভাবে ধর্মটাকে নিয়ে যেভাবে ইউটিলাইজ করা হচ্ছে, কাউকে উড়িয়ে দেওয়া হচ্ছে, মারপিট দাঙ্গা, মানে চরম লেভেলে চলে গেছে। তো এইসব যা মানে পরিস্থিতি যা তৈরি করে দেওয়া হয়েছে, একটা বাঙালির মান সম্মান ইজ্জতদেরকে আমি যা ভাবছি যে দাওয়ের ওপর যা লাগানো হয়েছে, সিপিএমই একমাত্র সলিউশন হচ্ছে। আমাদের সবাইকে সকাল উঠে সিপিএমের বোতামটা টিপে দিতে হবে। যখন বাংলা বাঁচাতে হবে, তবে এই একমাত্র সলিউশন আছে। আর কোনো কিছু ফিক্সড হয় না। কোনো এই সময় অনুযায়ী প্রত্যেকটা দলের একটা থিঙ্কিং, একটা আইডিওলজি, একটা যে ভিউ এক সময় যেটা ছিল, এটা দরকার নেই কি এখনই সেইগুলোই থাকবে, বা একটা সময় অনুযায়ী সব কিছু পাল্টানো হয়, পাল্টাতেও পরিবর্তিত হয়, ওইভাবেই এগোনো হয়, ওইভাবেই এগোতে হয়, এগোবে, আর ওইভাবেই এগোনোই হবে। কোনো ফিক্স নয়। কোনো একটা ভুল ধারণা বা একটা ভুল খুঁট মাথার মধ্যে মানে রেখে দেওয়াটা এটা ঠিক নয়। সময় অনুযায়ী সবাই চলে, আর সবাইকে নিয়েই চলতে হবে, যে কোনো একটা ক্লাস হোক। তো এখন যা পরিস্থিতি করে দেওয়া হয়েছে, এখন সমাজের মধ্যে যেইভাবে নেগেটিভিটি ছড়িয়ে আছে, জাতপাতকে নিয়ে রিজার্ভেশনের মধ্যে মানুষকে ভুলিয়ে রেখে দেওয়াটা,
পুরো দেশটাই পুরো চৌপট লম্পটের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ভুল লোকের হাতে দেশটা চলে গেছে। তো আমাদের সবাইকে সচেতন হয়ে সময় থাকতে একটা অপশন চুনে নিতে হবে। একটা অপশন চুনে তার উপর বিশ্বাস করে টাইম ওয়েস্ট না করে আমাদেরকে এগিয়ে যেতে হবে।